নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান হচ্ছে ভারতীয় আয়ুর্বেদকে নিয়ে কাজ করা একটি সংস্থা বেদজ্ঞানের অনুষ্ঠান, ডক্টর সুলতান খানের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত ডক্টর খান। নমস্কার। আজকে একটা চর্মরোগ নিয়ে আমরা কথা বলবো। রোগটি হচ্ছে সোরাইসিস। কিন্তু এই রোগটা মানে শুধুই কি স্কিনেরই প্রবলেম, নাকি এর থেকে এই রোগটা যদি আমার শরীরে থাকে তাহলে সেখান থেকে আমি আরও অনেক বড় কিছুর দিকে যেতে পারি? বড় কিছু মানে আরও অনেক বড় কোনো রোগ বা বড় কোনো বিপদ। আসলে এই সোরাইসিস কেন আমরা এতটা গুরুত্ব দিচ্ছি বা দেওয়া উচিত, এটা নিয়ে মূলত আজকে আলোচনা করব। সোরাইসিস কাকে বলে? সোরিয়াসিস হচ্ছে আমাদের একটা স্কিনের সমস্যা, যেটা আপনি ইন্ট্রোডাকশনে বললেন। এটা বেসিক্যালি দেখা যায় যার ক্লিনিক্যাল ফিচার খুবই ক্লিয়ার আছে, যে আমাদের স্কিনের উপর একটা মাছের আঁচের মতন একটা লেয়ার তৈরি হয়। সেটা কিন্তু সিলভার স্কেলই থাকে। যখন ইচিং হয় সেখান থেকে পিন পয়েন্ট ব্লিডিং হয় আমাদের। বেসিক্যালি কী হয়, যে স্কিনের সেল আছে এখানে খুব র্যাপিডলি আমাদের শরীরে তৈরি হচ্ছে। সোরিয়াসিসকে অটোইমিউন ডিজিজ বলা হয়, যে আমাদের শরীরে মানে এর পিছনে কি হওয়ার কোনো নির্দিষ্ট কারণ আছে, খুঁজে পাওয়া যায় না? হ্যাঁ, মডার্ন প্যাথি যেটা বলছে, এটা ইমিউন সিস্টেম আমাদের যেটা রয়েছে সেটা আমাদের মানে অটোইমিউন সিস্টেম হয়ে গেছে, যেটা ইমিউন সিস্টেমই আমাদের শরীরে অন্য অন্য পার্টকে, স্কিনকে বেশি ইফেক্ট করছে। সেই জন্য স্কিন যত দিনে তৈরি হওয়া উচিত সেটা না হয়ে সেটা কম টাইমে খুব তাড়াতাড়ি র্যাপিডলি গ্রোথ হচ্ছে। সেই জন্য আমরা দেখি যে স্কিনের পেশেন্ট আছে, তার যখন এই লেয়ারগুলো তৈরি হয়, সে একবার ইচিং করে খুলে মানে রিমুভ করে দিল, কিন্তু আবার চলে আসে খুব দ্রুত, খুব স্পিডে চলে আসে। আর এটা আমাদের মাথা থেকে পায়ে পর্যন্ত যে কোনো জায়গায় হতে পারে আমাদের সোরিয়াসিসটা। আর সোরিয়াসিস এমন একটা রোগ যেটা কিন্তু কোনো ছোঁয়াছুঁয়ি রোগ নেই। আমি একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে। আপনি বলেন মডার্ন প্যাথি বলছে এটা অটো ইমিউন ডিজিজ, কিন্তু ভারতীয় আয়ুর্বেদের তো সংস্কৃত মানে বইতে তো সংস্কৃত অক্ষরে এই রোগটা সম্পর্কে বলা আছে। অবশ্যই আয়ুর্বেদে এটা খিতিবা বলা হয়। আয়ুর্বেদে একটা চ্যাপ্টার রয়েছে কুষ্ঠ রোগ, তার ভিতরে এটা উল্লেখ করা হয়েছে, তাকে আমরা খিতিবা বলা হয়েছে। ক্ষুদ্র কুষ্ঠ বলে একটা চ্যাপ্টার রয়েছে, তার ভিতরে এই রোগটা দেওয়া আছে, খিতিবা। আয়ুর্বেদ এটা খুব সুন্দর করে বলছে। আয়ুর্বেদ বলছে আমাদের যে বায়োলজিক্যাল তিনটে ফ্যাক্টর রয়েছে, বায়ুপিত্ত কফ, সেখানে তিনটি দোষী ইফেক্ট হচ্ছে, কিন্তু স্পেসিফিকলি বাত আর কফ বেশি ইফেক্টেড হচ্ছে। তার জন্য আমাদের শরীরে এই রোগটা আমাদের চলে আসছে। তো আমরা যখন আমাদের লাইন অফ ট্রিটমেন্ট, আমাদের কনসেপ্ট নিয়ে চলি, আমরা দেখি আমরা সোরিয়াসিস পেশেন্টকে খুব সুন্দর ইমপ্রুভ দিতে পেরেছি, খুব তাড়াতাড়ি ভালো করতে পেরেছি। কেন কি আমরা রুট কজ থেকে যখনই ট্রিটমেন্ট আরম্ভ করি, বা দোষকে ধরে, ধাতুকে ধরে, প্রগতিকে ধরে, মানুষের অগ্নিবলটাকে ধরে যখন আমরা ট্রিটমেন্ট করি, পেশেন্ট খুব তাড়াতাড়ি আমাদের ইমপ্রুভ পায়। আমাদের এমন চেম্বারে অনেক এক্সাম্পল রয়েছে, বা অনেক পেশেন্টদের আমি বক্তব্যও দেখিয়েছি, যারা কিন্তু মাথা থেকে পায়ে পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে সোরিয়াসিস ছিল না, সমস্যা ছিল না, কিন্তু ট্রিটমেন্ট 1 থেকে 2 মাস ট্রিটমেন্ট দিয়ে সেই তার ওভারঅল মানে উপরে যে সারফেস ছিল সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। মানে সোরিয়াসিস এমন একটা রোগ যেটা হলে পরে মানুষ একটু ঘরের ভিতরে ঢুকে যায়, মানে ইনফিউরিটি কমপ্লেক্স তিনি ভুগতে থাকে, মানুষের সামনে বেরোতে চান না, তার কারণ কন্টিনিউয়াসলি সে বসে আছে, তার গা চুলকাচ্ছে বা ফোসা পড়ছে। এটা আপনি ফেস করেছেন এরকম পেশেন্ট? আমি তো ডাইভোর্স পর্যন্ত পেশেন্ট পেয়েছি, জাস্ট ফর সোরিয়াসিস ডাইভোর্স পর্যন্ত হয়ে গেছে। প্রচুর চিকিৎসা হয়েছে, কিন্তু আলটিমেটলি যখন দেখছি পেশেন্ট সুস্থ হচ্ছে না, তো লাস্টে কিন্তু ডাইভোর্স হয়ে গেছে। কিন্তু নর্মালি আনকমফোর্টেবল ফিল হয় মানুষের, সোসাইটিতে অ্যাপিয়ারেন্স যেতে পারে না, বিয়ে বাড়ি বলুন, অফিস বলুন, সবসময় ইচিং। আপনি আর আমি কথা বলছি, তো আপনার সঙ্গে আমি সবসময় যখন ইচিং করবো, আপনারও দেখতে খারাপ লাগবে, আমারও কিন্তু খারাপ লাগবে যে এমন কি হয়ে গেছে, সারা সময় আমি ইচিং করেই যাচ্ছি। আর আমি যেখানে বসে আছি সেখান থেকে যখন উঠবো, তো দেখবো আমি অনেক কিছু আমার স্কিনের লেয়ার পড়ে গেছে। এটাও কিন্তু দেখতে খুবই খারাপ লাগবে যে একটা মানুষ, নর্মাল মানুষ উঠে যাচ্ছে, সেখানে কিন্তু অনেক স্কিনের লেয়ার পড়ে যাচ্ছে। তো আপনি এটা কথা বলেন যেখানে আমি ইন্টারাপ্ট করেছিলাম যে এটা ছোঁয়াচে না, না একদমই, এটা কোনো ধরনের ছোঁয়াছুঁয়ি রোগ নেই। কেন কি অনেক লোকই দেখা যায় যে বাড়িতে এই সমস্যা হয়ে গেলে তাকে কিন্তু একটা আইসোলেট করে দেওয়া হয়, মানে ওর সঙ্গে খাওয়া দাওয়া বা তার কোনো ধরনের টাওয়েল বা কাপড় ইউজ করতে চায় না, বা একসঙ্গে ধুতে চায় না। একটা টেলিফোন নিয়ে আমরা এগোই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গুজরাট থেকে বলছি। কোচবিহার থেকে। কি নাম? অসিত মোদক। অসিত মোদক, বলুন। আমার স্কিনের সমস্যা হচ্ছে, গালগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কালো কালো হয়ে যাচ্ছে। একটু জোরে কথা বলতে হবে বা একটু আওয়াজটা বাড়াতে হবে। আমার স্কিনের সমস্যা বলছিলাম। স্কিনের সমস্যা। স্কিনের কি সমস্যা? স্কিনের গালগুলো আমার চার সাইডে কালো হয়ে যাচ্ছে,
গালগুলো কালো হয়ে যাচ্ছে, গাল কালো হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, মাথার ক্ষেত্রে কালো হয়ে যাচ্ছে। গাল কালো হচ্ছে আর কি কালো হচ্ছে? এই মাথার সাইড গুলো, চোখের সাইড গুলো কালো কালো হয়ে যাচ্ছে। এই কতদিন থেকে হচ্ছে আপনার কপালে। প্রবলেমটা? এটা মোটামুটি 6-7 মাস ধরে। কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? না, ডক্টর আমি দেখাইনি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ঠিক আছে, দেখুন কী বলুন তো, স্কিনের ব্যাপার তো, স্কিনকে আপনাদেরকে ক্লিনিক্যালি দেখতে হয়, কেন তার ক্লিনিক্যালি সিমটমস বা অ্যাপিয়ারেন্সটা কেমন রয়েছে, কেন কি যার প্যাচ কেমন রয়েছে, তার কালার কেমন রয়েছে, তার ইচিং কন্ডিশন কেমন রয়েছে, স্প্রেড করছে কি না, অনেক কিছু জিনিস দেখার পরই আমরা কিন্তু, যেমন এই সোরিয়াসিস, এর কিন্তু কোনো প্যাথোলজিক্যাল টেস্ট নেই, একে আমাদের ক্লিনিক্যালি দেখে আমাদেরকে বুঝতে হবে এটা সোরিয়াসিস। তো এই জন্য আপনি কুচবিহার থেকে বলছেন, সামনের সপ্তাহে আমাদের কুচবিহারের চেম্বার রয়েছে, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন, আমরা দেখার পরই বলে দেবো যে কী ধরনের স্কিনের সমস্যা, আর তার কতদিন চিকিৎসা করলে এটা আপনার ঠিক হয়ে যাবে। আগামী সপ্তাহে কোচবিহারের চেম্বার আছে, আপনি ইমিডিয়েটলি এই যে ফোন নাম্বারটা দেখুন হাতের নিচে হলুদ বক্সের মতো, এই ফোন নাম্বারে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট করে নিন, আপনাকে দেখে আপনার ট্রিটমেন্ট হবে এবং আপনি হয়তো উইদিন 3 or 4 মান্থস আপনি ভালো হয়ে যাবেন। আমি একটা প্রশ্ন করি, দাঁত চুলকানিতেও কিন্তু গা চুলকায়, মানে যে জায়গাটা এফেক্ট হচ্ছে চুলকাচ্ছে, সোরিয়াসিসও চুলকায়, তাহলে এই তিনটার মধ্যে তো ফারাক রয়েছে। অবশ্যই রয়েছে, আপনি বলেন ক্লিনিক্যাল ভিশন দিয়ে বুঝতে হয়। এক্স্যাক্টলি, কেন আপনি সোরিয়াসিসে যে ইচিং হচ্ছে না, আর আমরা যখন যে সিলভার স্কেলিক কাভারটা বলছি আমরা, ওটা যখন ইচিং করতে করতে রিমুভ হয়ে যায় নেল থেকে, ওখান থেকে পিন পয়েন্ট ব্লিডিং হয়। পিন পয়েন্ট মানে পিনটা যখন আপনাকে প্রিক করা হবে, সেখান থেকে যে একদম সরু মতন একটা ব্লাড আসবে, সেটা হচ্ছে একদম অক্সপিসিয়াস সাইন যাকে বলা হয়, মানে কনফার্মেশন সাইন যে এটা সোরিয়াসিস হয়ে গেছে অলরেডি, যেটা দাঁত বা চুলকানির ক্ষেত্রে হয় যায় না। আর সোরিয়াসিস আরেকটা জায়গায় কনফিউশন হয় মাথায়, যখন স্ক্যাল্প সোরিয়াসিস হয় অনেকরাই তাকে ড্যান্ড্রফ সঙ্গে কিন্তু মিলিয়ে ছেড়ে দেয়, যে আমার আই থিঙ্ক ড্যান্ড্রফ হয়েছে এই জন্য খুব বেশি স্কিন বা মানে ড্যান্ড্রফের মতন বেরোচ্ছে, এটাই কিন্তু ডক্টরকে কনফার্ম করতে হবে যে মাথায় যেটা হয়েছে এটা স্ক্যাল্প সোরিয়াসিস না ড্যান্ড্রফ রয়েছে। তো এই জন্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের জন্যই কিন্তু পেশেন্টকে চেম্বারে ডাকা। ডক্টর, কারণ একটা কথা শুনেছিলাম যে সোরিয়াসিস নাকি যে কোনো কোণ থেকে হয়, মানে কনুই থেকে বা হাঁটুর জয়েন্ট, এরকম কোনো কোণ থেকে, এটা কি সত্যি? আমি কি বললাম, মাথা থেকে পায়ে যে কোনো জায়গা হতে পারে। এবার মানে যেটা আপনি বলছেন কোণ থেকে বলছেন, ফোল্ডিং পার্টেও হতে পারে। ফোল্ডিং পার্টে যেমন আর্ম আপনার সাইডে বা যেখানে ব্রেস্টে নিচুনে, মানে যেখানে যেখানে ফোল্ডিং পার্ট রয়েছে, পায়ে আপনার ব্যাকে, সেসব ফোল্ডিং পার্ট থেকেও হতে পারে, বা কোনোই থেকেও স্টার্ট হতে পারে। এবার একটা এন্ড থেকে স্টার্ট হবে, আস্তে আস্তে গোটা শরীরে স্কিন যত রয়েছে, যদি এটা আনট্রিটেড থাকে, ধরুন আমার সোরিয়াসিস হয়েছে, আমি বুঝতে পারছি না, আমার ট্রিটমেন্ট হচ্ছে না, এটা কি কি দিকে আমাকে নিয়ে যেতে পারে? দেখুন, সোরিয়াসিসের সবথেকে ক্রিটিক্যাল কমপ্লিকেশন যেটা আমরা দেখেছি বা আমরা পেশেন্ট পাই, সেটা হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। মানে আপনার স্কিনের সমস্যার সাথে সাথে আপনার হাঁটুতে বা শরীরে মাল্টিপল জয়েন্ট পেইন স্টার্ট হয়ে যাবে, মানে এতটাই এই রোগটা ক্রিটিক্যাল। কেন কি একটা রোগ তো আপনার স্কিনে রয়েছে, সারাদিনই আপনি তাকে নিয়ে চলছেন, কিন্তু তার সঙ্গে যখন আপনার গোটা শরীরে পেইন, ব্যথা যন্ত্রণা চলে আসবে, সেটা কিন্তু মারাত্মক ব্যথা যন্ত্রণা। কেন মানে এইটা কিন্তু একটা নর্মাল পেইন কিলার খেলেও এই ব্যথাটা কিন্তু যাবে না। এইটা আসছি আলোচনায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি সাথী অধিকারী বলছি। ও যে আমি তো আমার হাজবেন্ডের কানের শব্দ। সাথী অধিকারী কোথা থেকে ফোন করেছেন? আমি কোচবিহার। কোচবিহার থেকেই? হ্যাঁ, বলুন। মানে ওনার কানের সমস্যা। কানে কি সমস্যা? কানে একটা শব্দ হয় সবসময়। কতদিন থেকে হচ্ছে? এটা তাও তো 4 বছর হয়ে গেল। কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? না, দেখাইনি। দেখাননি? ঠিক আছে, টিভি স্ক্রিনে থাকুন। আমাদের এটা তো বেসিক প্রবলেম। আমরা যখন সিমটমস দেখা যায়, প্রথমে যতদিন আমরা ওটাকে বিয়ার করতে পারি যে ঠিক আছে চলো সহ্য করে নিচ্ছি, ততদিন কিন্তু আমরা ডাক্তার দেখানোর কথা মনে করে না। যখন সেটা আনবিয়ারেবল হয়ে যায়, মানে আর আমি সহ্য করতে পারছি না, তখন মনে হয় এবার ট্রিটমেন্ট করি। কিন্তু আমরা এটা ভুলে যাই যে এই যে সময়টা আমি নষ্ট করলাম, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান, বিশেষ করে রোগ ভোগের ক্ষেত্রে।
তাই যত দ্রুত রোগটা আপনি সিমটমস দেখলেন, রোগের চিকিৎসা করলেন, আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন। আপনি ফেলে রাখবেন, সেটা কিন্তু মানে সমস্যা বাড়াবে, জটিলতা বাড়াবে। আজকে 4 বছর ধরে কানে একটা আওয়াজ হচ্ছে, সেদিন ট্রিটমেন্ট করেননি, এখন নিশ্চয়ই সেটা উনি সহ্য করতে পারছেন না, সেই কারণে মনে হচ্ছে ট্রিটমেন্ট করতে হবে। দেখুন, আপনি কুচবিহারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের চেম্বার ভিজিট করুন। এই প্রবলেমের ট্রিটমেন্ট রয়েছে। ফেলে রাখলে আলটিমেটলি এটা ইরিটেশন একটা মানে অন্য অন্য রোগের দিকে নিয়ে যাবে আপনাকে। ট্রিটমেন্ট করে নেওয়াটাই ভালো। আমরা একটা জিনিস জানি অ্যাজ এ ডক্টর, যে শরীর থেকে বড় সম্পত্তি কিন্তু কিছু নেই। আপনার শরীরে একবার যখন রোগ একদিক থেকে ঢুকবে আর আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন না বা ঠিক করতে পারবেন না, সে কিন্তু আস্তে আস্তে আপনার শরীরে পুরো 4 দিক থেকে কিন্তু রোগটা বানিয়ে দেবে। যে কোনো রোগ, একটা ছোট গ্যাস অম্বল থেকে নিয়ে স্কিনের যে কোনো সমস্যা থেকে নিয়ে, মানে যে কোনো একটা রোগ যখন আপনার শরীরে ঢুকলো, তাকে প্রপার ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট পেলো না, তখন আলটিমেটলি একটা সময় পর দেখবেন আপনি মাল্টিপল অন্য অন্য রোগ থেকে আক্রান্ত হয়ে যাবেন। মানে যে কোনো সিমটমসই আমার শরীরে এসছে মানে আমার শরীরে কিন্তু সমস্যা আসছে, আমাদেরকে অ্যালার্ট করছে যে আমাদেরকে ইমিডিয়েটলি একটা এক্সপার্টের অ্যাডভাইস নেওয়া উচিত। না, আপনি আগে সব খেয়ে হজম করে ফেলতেন, হঠাৎ দেখছেন কিছু খেলে আপনার অম্বল হচ্ছে, ইমিডিয়েট কনসাল্ট করুন ডক্টরের সাথে। কিংবা আপনার পায়ে কোথাও একটা যন্ত্রণা হালকা করে শুরু হয়েছে, সিঁড়িটা ভাঙতে কষ্ট হচ্ছে, ইমিডিয়েট যোগাযোগ করুন। তাহলে কিন্তু দেখবেন আপনার চিকিৎসা করতে খরচও বেশি হবে না। যখন এটা বাস্তব কথা, তাই না? কি রোগটা যখন জটিল হয়ে যাচ্ছে তখন তো চিকিৎসা করতে খরচও বেশি হচ্ছে, সময়ও লাগবে, সময় লাগবে আপনার। আলটিমেটলি আপনাকে সময় দিতে হবে, যেখানে সময় লাগবে সেখানে কিন্তু ফাইন্যান্সিয়ালও খরচা আসবে আপনার। এই জায়গায় যদি আমি কথা বলি, সোরাইসিস আপনি বললেন এটা কোনো প্যাথোলজিক্যাল টেস্ট নেই যা বোঝা যাবে সোরাইসিস হয়েছে, তার মানে সিমটমসই বলে দেবে। প্রথম কি সিমটমস? প্রথমে তো এই যে বললাম দাঁত হাজা চুলকানির সাথে সব মিশিয়ে ফেলবেন লোকে, তাহলে ওইটাই কি একটাই চুলকে দেখবো যে পিন পয়েন্ট ব্লাড বেরোচ্ছে কি না, এখন এটা এর আগে কিছু সিমটমস থাকে না? এটাই সিমটমস রয়েছে, যেটা একটা প্যাচ তৈরি হবে, তারপর একটা সিলভার স্কেল কাভারিং রয়েছে, তাকে ইচিং করলে ওখান থেকে ব্লিডিং আসবে, পিন পয়েন্ট ব্লিডিং আসবে। এবার বেসিক্যালি কী হচ্ছে কি, পেশেন্ট কনফিউজ হয়ে যাবে, বুঝতে পারবে না ওটা। এটা কিন্তু একটা ফিজিশিয়ানই বুঝতে পারবে এই সিমটমসগুলো। আপনি যখন এই সিমটমসগুলো দেখছেন বা যে কোনো শরীরে দেখছেন একটা আপনার প্যাচ তৈরি হচ্ছে বা যে কোনো সমস্যা, আপনাকে ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত। কারণ ডক্টরই আপনাকে কিন্তু প্রপার অ্যাডভাইস দিতে পারবে। আপনি বাড়িতে কি বুঝতে পারবেন না, বা আপনি পাড়াতে কাউকে জিজ্ঞেস করবেন। ছোট অবস্থাতেই যদি আমি ডক্টরের কাছে আসি, তাহলে তো সেটা সারা শরীর ছড়াতেও পারবে না, অন্যান্য কোনো জায়গায় এগোতে পারবে না। আগে থেকে রেজিস্ট করে নেব, কেন কি আপনার এই রোগটা কতটা ক্ষতি করবে বা তার কী কী ব্যাড হ্যাবিটের জন্য এটা বেড়ে যেতে পারে বা আমার শরীরে কী কী সমস্যা নিয়ে আসতে পারে, এটা একটা ফিজিশিয়ান খুব ভালো করে জানে। একটা টেলিফোন নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি অভিজিৎ পালিত বলছি দিল্লি থেকে। বলুন। আমার ছেলের জন্য আমি জিজ্ঞেস করছি, আমার ছেলের ওই সিরোসিস বলছেন না, যেটা নিয়ে আলোচনা হচ্ছে, সোরাইসিস। এটা সোরাইসিস, এটা অনেক বছর ধরে ছেলেটার পাটা দিয়ে হচ্ছে, কিন্তু আমি অনেক হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না। প্রায় 7-8 বছর ধরে এরকম চলছে। আপনার ছেলের এখন বয়স কত? 33 বছর। 33? ও 7-8 বছর ধরে এই সমস্যায় ভুগছে। হ্যাঁ, পায়ের অ্যাঙ্কেলে ওইখানে না মাঝে মাঝে মানে চুলকনি, তারপরে লাল লাল হয়ে চুলকাতে রক্ত বেরিয়ে যায়। তারপরে একবার কি হয়েছে, হোমিওপ্যাথি ডাক্তার দেখি অনেক সময়, সেটাও একটা অসুবিধা। তারপর থেকে হোমিওপ্যাথিক ডাক্তারও ছেড়ে দিয়েছি, যে তো বাড়িয়ে দিচ্ছে। আর এটা কোনো কি হেরিটেজ মানে আছে, যে এরকম কোনো বংশের আছে, যে হেরিডিটারি রোগটা কিনা? জেনেটিক হতেই পারে, জেনেটিক এই সমস্যা থাকে, জেনেটিক একটা পজিটিভ ফ্যাক্টর হতে পারে। আর আপনি বলছেন 7-8 বছর থেকে আপনি চিকিৎসা করছেন, কিন্তু আমাদের আয়ুর্বেদে আমি তো চিকিৎসা করছি সোরিয়াসিস অনেক পেশেন্টের। আমরা দেখি এখানে যারা লাস্ট স্কেলে মানে হোল বডিতে হয়ে গেছে, তাদের একটু সময় লাগে, 6-7 মাসে তারা রিকভার করে নিচ্ছে পুরোপুরি। আর যাদের কম হয়েছে, একটা লোকালাইজ জায়গায় হয়েছে, ছোটো ছোটো জায়গায় হয়েছে, তাদের আমরা খুব জোর হলে 4 থেকে 5 মাস চিকিৎসা করলে তাকে আমরা সুস্থ করে দিচ্ছি। কিন্তু আপনি 8 বছর থেকে চিকিৎসা করছেন, বেটার হবে আপনি দিল্লি থেকে বলছেন, একটা হেল্পলাইন নাম্বার আমাদের নোট করুন, সেখানে আপনি একটু কথা বলুন, অ্যাপয়েন্টমেন্ট নিন, অনলাইন কনসালটেশন করে নিন। আপনি দিল্লি থেকে বলছেন, অনলাইন কনসালটেশন হয়ে যাবে। ছেলে যেখানে যেখানে সমস্যাটা হচ্ছে সেই জায়গায় কিন্তু ছবিগুলো নিয়ে একটু আমাকে হোয়াটসঅ্যাপ করে, মানে আমাদের হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। সেই জায়গাগুলো দেখার পর আমরা অ্যাডভাইস করে দেবো কী করলে ভালো হবে। আমি জানি না আপনি অ্যালার্জিক টেস্ট করেছেন কি না, আইজি লেভেল আপনি চেক করেছেন কি না, কেন আইজি লেভেলটাও চেক করে নেওয়াটা খুব ভালো।
মানে সোরাইসিসের ক্ষেত্রে কতটা জরুরি এটা? সোরিয়াসিস বা যে কোনো ধরনের স্কিনের সমস্যা বা অ্যালার্জির সমস্যা আইজি অ্যান্ড স্যাট রিপোর্ট খুবই কম্পালসারি আমি মনে করি। কেন কি স্যাট রিপোর্ট তো বলে দিচ্ছে যে আপনার শরীরে কোন কোন খাবার থেকে অ্যালার্জি রয়েছে। কেন কি আপনি চিকিৎসা করছেন, বাড়িতে গিয়ে সেই খাবারগুলোই খাচ্ছেন, আলটিমেটলি আপনার শরীরে আপনি অ্যালার্জি বাড়িয়ে দিচ্ছেন। মানে আপনি পুরো ট্রিটমেন্টটাকে একদম সেম নীল করে দিচ্ছে। কেন কি আপনি যে ওষুধ খেলেন সেটা কিন্তু কোনো কাজই করবে না। কেন আপনার অ্যালার্জিটা জেনে নিতে হবে যে কোন কোন খাবার থেকে আপনার অ্যালার্জি হচ্ছে, সেই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। আইজি লেভেল চেক করে নিতে হবে যে আপনার শরীরে অ্যালার্জেন্স কতটা রয়েছে। তাতে কী হবে, আফটার ট্রিটমেন্ট আপনি জানতে পারবেন যে 3 মাস পর বা 6 মাস পর যখন আমি আবার আইজি লেভেলটা চেক করব, ধরুন আপনি আমার কাছে এসেছেন 1000 আইজি লেভেল নিয়ে, 3 মাস বা 6 মাস পর তাকে আমাকে কিন্তু 100-এ নিয়ে আসতে হবে। কেন 100 তার নর্মাল লেভেল রয়েছে। তো 100-এ যখন নর্মাল লেভেল নিয়ে আসবেন তাহলে আপনার শরীরে অ্যালার্জি নেই, এবার আপনি নর্মালি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছেন। ওকে, তার মানে ট্রিটমেন্টটা যেটা হয়, মানে বেদজ্ঞানে যে ট্রিটমেন্টটা হয়, আমি ভারতীয় আয়ুর্বেদের অথেন্টিক আয়ুর্বেদিক ট্রিটমেন্ট যেটা হয় বেদজ্ঞানে, সেখানে কিন্তু মডার্ন প্যাথিতে যেরকম প্যাথোলজিক্যাল রিপোর্টটা ভীষণভাবে রেজাল্টের মতো কাজ করে, সেটা কিন্তু বেদজ্ঞান মেনটেন করে। অর্থাৎ আপনি ট্রিটমেন্ট শুরু করছেন একটা প্যাথোলজি টেস্ট করে আপনার রিপোর্টের ভিত্তিতে, এবং আফটার ট্রিটমেন্ট, আফটার 3 মান্থস ট্রিটমেন্ট আপনার সিচুয়েশন কী রয়েছে সেটা একটা টেস্ট, এবং তারপরে সেই টেস্ট অনুযায়ী পরের ট্রিটমেন্ট, এবং উইদিন 6 মান্থস আপনি কিন্তু নর্মাল লাইফে ফিরে আসতে পারবেন। তারপরেও ধরুন যা সোরাইসিস হয়েছে, ট্রিটমেন্ট করেছেন, আমি ট্রিটমেন্ট প্রসিডিওরে নিশ্চয়ই আসবো, তার আগে আমি একটু পিছনের প্রশ্নটা একটু আগে করছি যে ট্রিটমেন্ট করেছেন, তার আপনি দেখিয়ে দিলেন তার সোরাইসিস সেরে গেল, দেন তাকে কি কি মানতে হবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একটা টেলিফোন নিয়ে আমরা এগোবো। নমস্কার, কে রয়েছেন? হাজেমা বেগম বলছি। কি বেগম? হাজেমা বেগম। কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি ম্যাম, আমার হাজবেন্ডের মানে ওই সিমেন্টের রাজমিস্ত্রি কাজ করলেই না ওই হাতে বেশ ফুসকুড়ি করে বেশ ফুটে যায়, মানে প্রচুর পরিমাণে দাগ হয়ে যায়, দিয়ে ওই খুব ফুটফুট করে মানে চুলকানি করতে থাকে, চুলকে লাল হয়ে যায়, বেশ রস বেরোতে থাকে, সবে রস। তো এটার জন্য কি কতদিন থেকে হচ্ছে প্রবলেমটা? হ্যাঁ, এইটুকুই প্রবলেম। এটা কতদিনের প্রবলেম? অনেক দিনই হয় এটা। কোনো চিকিৎসা, কোনো ডক্টর দেখিয়েছেন? না, সেরকম কোনো ডাক্তার দেখানি, হোমিওপ্যাথি দেখিয়েছি মাঝে মধ্যে একবার করে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। বর্ধমান থেকে আপনি বলছেন, আপনি একবার হাজব্যান্ডকে নিয়ে বর্ধমান যোগাযোগ করুন। আমি মঙ্গলবারই আমাদের ফার্স্ট হাফ দুর্গাপুর, সেকেন্ড হাফ আমাদের বর্ধমান আছে, আপনি ওখানে একবার যোগাযোগ করুন। ঠিক আছে, আমি একটু আগেই বললাম, প্রথম কলকেই বললাম যেটা, যে আমাদের স্কিনের সমস্যাটাকে আমাদেরকে দেখে নিতে হবে, যে সোরিয়াসিস রয়েছে না ডার্মাটাইটিস রয়েছে না এক্সিমা রয়েছে না কী ধরনের সমস্যা রয়েছে, এটা আমাদেরকে জানা খুব দরকার রয়েছে। কেন কি প্রত্যেক রোগের জন্য আলাদা লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। আমরা এমন না যে কোনো স্কিনের সমস্যার জন্য সেম অয়েন্টমেন্ট আপনাকে দিয়ে চলে যাব বা সেম ট্যাবলেট আপনাদের চালাবো, এটা কিন্তু হয় না। আয়ুর্বেদে প্রত্যেক রোগে আলাদা লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। তো সেই জন্য একবার আপনাকে হেল্পলাইন নাম্বার ফোন করে আমাদের চেম্বারে ভিজিট করতে হবে। আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে যখন সেরে গেল, আপনার ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেল, তারপরে তাকে কি কি ডোন্টসগুলো মেনটেন করতে হবে? দেখুন, আয়ুর্বেদে নিদান পরিবর্জন একটা সবথেকে বড় জিনিস। কেন কি 3টে লাইন অফ ট্রিটমেন্টের প্রথম জিনিস হচ্ছে নিদান পরিবর্জন। তো ন্যাচারালি যখন আপনি সোরিয়াসিস থেকে সুস্থ হয়ে যাচ্ছেন, তখন আপনাকে কিন্তু এমন জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে যেটা আপনার রোগটাকে ট্রিগার করে। যেরকম ট্রিগার মানে হচ্ছে যে আপনি এমন কিছু লাইফ লিড করলেন তার জন্য কিন্তু রোগটা বেড়ে গেল। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি একটা অনেক বড় জিনিস রয়েছে। তারপর হচ্ছে অ্যাডিকশান, কিছু জিনিস রয়েছে যেটা স্মোক বা অ্যালকোহল যারা খায় তারা এই জন্য হতে পারে। ফল আছে না। তারপর একটা জিনিস হয়েছে যেটা আমাদের আয়ুর্বেদে বলছে বিরুদ্ধ আহার বিহার, যেটা আমাদেরকে করা উচিত নয়। মানে একটা খাওয়ার সঙ্গে আর একটা খাওয়ার কন্ট্রাইন্ডিকেশন, সেটা কিন্তু আমরা করি, সেই জন্য কিন্তু এই রোগটা আমাদের শরীরে চলে আসে। তারপর হচ্ছে আমাদের আধারণীয় বেগ, যে বেগগুলোকে আমাদেরকে ধারণ করা উচিত নয়। যেমন নেচার কল সঙ্গে আমার রাগ করার ইচ্ছা হচ্ছে কিন্তু আমি রাগ করতে পারছি না, আমি মানে কাঁদার ইচ্ছা হচ্ছে কিন্তু আমি কাঁদতে পারছি না। এই যে এইসবকে কিন্তু আধারণীয় বেগ বলা হয়েছে। মানে নিজের ফিলিংসটাকে আপনি কিন্তু চেপে রেখে দিয়েছে।
সেই জন্য এইসব জিনিসগুলো কিন্তু আয়ুর্বেদে মানা হয়েছে, যে এই জন্য ভুলের জন্য কিন্তু আমাদের শরীরে এই দোষগুলো ডিসব্যালেন্স হয় আর আলটিমেটলি সোরাইসিস আমাদের শরীরে চলে আসে। আচ্ছা, অতি ব্যায়াম, যাদেরকে কিন্তু আমাদেরকে ব্যায়াম করা উচিত ধরুন আধ ঘন্টা বা 1 ঘন্টা, সেখানে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা করে চলে যাচ্ছি। তো এইসব জিনিসগুলো যেটা আমাদেরকে পেশেন্টকে আমরা বলে দিই যে কী কী ধরনের লাইফস্টাইল আপনাকে লিড করা উচিত, তাতে আপনি প্রিভেনশন করে এই রোগ থেকে আপনি বেঁচে থাকবেন। একদম। এরপর আমরা ট্রিটমেন্টে নিশ্চয়ই আসবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি, কৃষ্ণ সর্দার। বলুন। হ্যাঁ, বলছি আমার কানের ঘরে একটু টিউমার মতন হয়েছে, এটা কি করা যেতে পারে? টিউমার হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কানের গোড়ায় টিউমার মতো হয়েছে বলেন, মানে এটা কি ডাক্তারবাবু কনফার্ম করেছেন যেটা আপনার টিউমার? হোমিওপ্যাথি ডাক্তার থেকে সেখানে বলেছে টিউমার এটা। টিউমারে কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু হয়েছে? পরীক্ষা বলতে উনি একটা ওষুধ দিয়েছে, ওষুধটা খাওয়ার পরে একটু বেড়েছে, কিন্তু ওই জিনিসটা কমছে না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। এটা তো পরীক্ষা নয়। একদম। আপনাকে সবথেকে প্রথম জিনিস হচ্ছে টিউমার এমন একটা জিনিস, টিউমার মানে হচ্ছে নিউ গ্রোথ, আপনি তাকে এইভাবে ফেলে রাখতে পারেন না, আপনাকে কনফার্ম করে নিতে হবে সেই টিউমারটা আপনার ম্যালিগনেন্ট না বিনাইন। এটা হচ্ছে সবথেকে প্রথম জিনিস, তারপর আপনি চিকিৎসা দিকে যাবেন। কেন প্রথম আপনি জেনে নিলেন সেটা ম্যালিগনেন্ট রয়েছে না নন ম্যালিগনেন্ট রয়েছে, এটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। শরীরে যে কোনো জায়গায় এক্সট্রা গ্রোথ হচ্ছে বা সোয়েলিং আমরা দেখছি, ফোড়া হচ্ছে বা কিছু হচ্ছে, তাকে আমাদেরকে প্রথম যেটা কাজ এক্সামিন করে তাকে জেনে নিতে হবে আমাদেরকে সেটা হচ্ছে ক্যান্সারাস না নন ক্যান্সারাস। তারপর সেটা নেক্সট স্টেপ হচ্ছে ট্রিটমেন্ট, যে কী ধরনের ট্রিটমেন্ট আমার দরকার। ঠিক আছে, তো আপনি টালিগঞ্জ থেকে বলছেন, আপনি যে টিউমারটা দেখছেন, আপনি যে ডক্টরবাবুকে দেখাচ্ছেন ওনাকে একবার বলুন যে আমাকে পরীক্ষাটা লিখে দিন, আমি পরীক্ষাটা করে নিই যে কী ধরনের সমস্যা আমার হয়েছে, তাহলে ফার্দার আমরা ট্রিটমেন্টটা এগোতে পারবো। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন। আর এর ফাঁকে আমরা ট্রিটমেন্ট নিই, সোরাইসিসের ট্রিটমেন্ট। সোরাইসিস ট্রিটমেন্ট যেটা আমি বললাম নিদান পরিবর্তন, সেখানে হচ্ছে শোধন, তার হচ্ছে মানে আমি একটু বলি, আমরা দেখলাম যে আমি জানি মডার্ন প্যাথিতে সোরাইসিসকে বলে যেটা সারে না, এটাকে ম্যানেজ করে রাখতে হয়, অর্থাৎ এটাকে কমিয়ে রাখতে হয়, জায়গাটাকে হাইড্রেট করে রাখতে হয়, ড্রাই হতে না দেওয়া, বা আরও অন্যান্য অনেক কিছু মেনটেন করা। আর একটা প্যাথিতে যেটা আমরা একটু আগেও পেলাম যে বেড়ে গেল, রোগটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, তো পেশেন্ট ভয় পেয়ে যাচ্ছে। আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা কি আছে? আয়ুর্বেদ ট্রিটমেন্ট খুবই সুন্দর রয়েছে, আর ট্রিটমেন্টে আপনার রেজাল্টই খুব ভালো রয়েছে, কেন কি আমি স্পেসিফিকলি প্রচুর সোরাইসিস পেশেন্টের ট্রিটমেন্ট করেছি আর তাদেরকে সুস্থ নর্মাল লাইফে ফিরেছি। কেন কি আয়ুর্বেদ যেটা বলছে শোধন অ্যান্ড সামান একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট। শোধন মানে হচ্ছে ডিটক্সিফিকেশন একটা প্রসেস, অ্যান্ড তার হচ্ছে সামান কিছু মেডিসিন রয়েছে যেটা আমাদের শরীরে বাত অ্যান্ড কাফ যেটা ডিসব্যালেন্স হয়েছে বা বেশি ইফেক্টেড হয়েছে তাকে স্টেবল কন্ডিশনে নিয়ে আসা। স্কিনের দেখুন যে কোনো সমস্যার জন্য আমাদেরকে আমি স্পেসিফিক প্রিফার করি বা লোগো প্রিফার করছে আয়ুর্বেদিক জিনিস। কেন আপনি দেখবেন কসমেটিক জিনিস বিক্রি হচ্ছে, তা সেখানে কিন্তু লাগিয়ে দিয়েছে হার্বাল, আয়ুর্বেদিক হার্বাল। তা মানুষ ভাবছে না ঠিক আছে তাহলে এটা সাইড ইফেক্ট নেই, তার এর আমার ক্ষতি করবে না। তো ন্যাচুরালি যখন আপনি আপনার স্কিনটাকে নিয়ে তো মানে রয়েছেন, আপনি খুব কনসিয়াস রয়েছে, তো ন্যাচুরালি আপনাকে রোগ যখন হয়েছে তো আপনাকে কনসিয়াস থাকা উচিত। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি গীতা মল্লিক বলছি। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, কথা বলুন। হ্যাঁ, বলছি আমার নাতি 3 বছরে, হ্যাঁ, কিন্তু ওটা দেখি সব সময় গা চুলটা, গা মাথা, মানে একটু যদি হাঁটাহাঁটি করেছে কি হয়তো খেলাধুলা করেছে সব সময় মানে গা মাথা চুলকাতেই থাকে, মানে কিছু নেই, একটা কিছু না, শুধু কিন্তু চুলকাচ্ছে সব সময়। আচ্ছা, আর কিছু নেই? না, এই সমস্যাটা কেন বলুন তো? শীত কি গরম কি, ওইটা সবসময় মাথা থেকে গা পা সবসময় চুলকাতেই আছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন আপনি বলে দিলেন আর আমি এখান থেকে বলে দেবো যে কেন হচ্ছে, এটা তো মানে শর্ট ডিসকাশন নেই, একটু ভালো করে দেখতে হবে, তারপরে আমরা ফাইন্ড আউট করতে পারবো যে কেন এটা হচ্ছে। ঠিক আছে, আপাতত যেটা আপনি করতে পারেন, যখন স্কিনের প্রচুর ইচিং হচ্ছে আপনার 3 বছরের বাচ্চা, আপনি খাদিরা রিস বলে একটা সিরাপ পাওয়া যায় আয়ুর্বেদে, খাদিরা রিস খুবই ভালো স্কিনের জন্য, যেখানে আমাদের ইচিং প্রবলেমটা হয়, তো আপনি এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা দিনে 2 বার ওকে জলের সঙ্গে মিশিয়ে দেবেন, দেখবেন এই ইচিং মানে প্রবলেমটা চলে যাবে। কিন্তু ফার্দার জানার জন্য যে কেন হচ্ছে বা কী প্রবলেম বা একে ভালো করে এই মানে প্রবলেমটা ফাইন্ড আউট করার জন্য আপনাকে একবার আমাদের চেম্বার ভিজিট করতে হবে। এই যে ডিটক্সিফিকেশন যে জায়গাটা, অর্থাৎ পঞ্চকর্মার একটা জায়গা যেটা শোধন বলছেন,
যাদের সোরাইসিসের সমস্যাটা রয়েছে, ভীষণভাবে অ্যাগ্রিভেটেড হয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে কিভাবে হয়? দেখুন, পঞ্চকর্মা এই জন্য দরকার, বা ওদেরকে আমরা রিকমেন্ড করি যাদের কিন্তু হেড টু টো পর্যন্ত হয়ে গেছে, বা অনেক জায়গায় এফেক্টেড হয়ে গেছে, ও অনেক জায়গায় আমরা দেখি ইনফেকশাসও হয়ে গেছে। ইনফেকশন হয়ে যাওয়ার জন্য সেই পেশেন্ট প্রচুর কষ্ট পাচ্ছে। তো ডিটক্সিফিকেশন এমন যে আমাদের সব কিছু রোগের কারণ তো স্টামাকই রয়েছে। তো ন্যাচারালি আমাদের স্টামাকটা কিন্তু ওয়াশ করতে হবে, সেটা আমাদের বিরেচন হোক বা বমন হোক, তার মধ্যে কিন্তু এটা আমাদের পুরোপুরি বডিটাকে ক্লিন করতে হবে। আর যখন আমরা ডিটক্সিফিকেশন করছি, আমাদের স্টামাক ওয়াশ হচ্ছে, স্টামাক পরিষ্কার হচ্ছে, সঙ্গে আমাদের স্ট্রোথগুলো আছে সেটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। তো স্ট্রোথ যখন ক্লিয়ার হয়, আমি আগেও বলেছি স্ট্রোথ ক্লিয়ার হওয়া খুব ইম্পর্ট্যান্ট। তাতে কী হয়, আমাদের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়, অক্সিজেন লেভেল ইমপ্রুভ হয় আমাদের শরীরে, ইভেনচুয়ালি আমাদের ওষুধ টার্গেট সেল পর্যন্ত গিয়ে কাজ করে। খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গায় আমি থামালাম আপনাকে, একটা টেলিফোন নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বিশ্বজিৎ বাউরি বর্ধমান থেকে বলছি। বলুন। আমার হাঁটু সমস্যা স্যার, আমি ছবি করেছি, তা হাঁটু বাঁ পাটা আমার যন্ত্রণা ছিল, তা এখন আবার এখানে ডান পায়ে হচ্ছে। তা বলছে হাড় করে যে ছবি করে, তার সমাধান হচ্ছে না কিছু। আপনার বয়স কত? বয়স হচ্ছে 38। 38 বছর? 38 বছর। আর খেলাধুলা করতাম তো স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্পোর্টস পারসন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি বর্ধমান থেকে বলছেন, আমি মঙ্গলবারই বর্ধমানে আছি। আপনি রিপোর্ট নিয়ে আসুন, ট্রিটমেন্ট স্টার্ট করুন। 38 বছর বয়সেই আপনার কিন্তু দুটো হাঁটু ইফেক্টেড হয়ে গেছে। এখন থেকে প্রপার চিকিৎসা করুন, নাহলে আলটিমেটলি স্টেজেস যখন বেড়ে যাবে তখন কিন্তু আপনার কাছে কোনো অপশান থাকবে না। এটা খুব বাস্তব কথা, মানে এখন থেকে ট্রিটমেন্ট না করলে 38-এর জায়গায় 48-এ উনি অথর্ব হয়ে পড়বেন। না, ওর আগে হয়ে যাবে। আরও আগে স্পোর্টস পারসন তো ন্যাচুরালি হাঁটা চলা, ওনার যে হ্যাবিটগুলো রয়েছে, ন্যাচুরালি উনি মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করেন বা কাজে উনি বেরোন, তো ন্যাচুরালি 2 থেকে 3 বছর যেতে যেতে অনেক ইফেক্টেড, অনেক সমস্যা বেড়ে যাবে। এবারে আমি একটু চলে আসি এবার সোরাইসিসে, আমাদের হাতে সময়টা ভীষণ কম। তো ট্রিটমেন্টের কথাই আপনি বলছিলেন যে মানে ডিটক্সিফিকেশন ও স্টমাকটাকে ক্লিয়ার করা এবং স্রোতগুলোকে ক্লিয়ার করে দেওয়া। এবারে যেটা আমাদের প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে ডিটক্সিফিকেশনের পরের বিষয়টা হচ্ছে ওষুধ। আপনি বললেন ওষুধটা খুব ভালো কাজ করে। এই যে টক্সিন যদি শরীরে থাকে তাহলে ওষুধ গিয়ে কাজ করতে পারে না? করে। বেসিক্যালি ডিপেন্ড করছে আপনি কোন স্টেজে রয়েছে। যারা অ্যাডভান্স স্টেজে চলে গেছেন, অ্যাডভান্স স্টেজ মানে আমি যেটা বললাম ইনফেকশাস হয়ে গেছে, অনেক এরিয়ায় কভার করে নিয়েছে, তো সেই সব পেশেন্টদেরকে আমাদেরকে পঞ্চকর্মাটা করে নেওয়াটা খুব ভালো। কারণ ট্রিটমেন্টটা আপনি যখন 3 দিক থেকে দেবেন, রিকভারি খুব তাড়াতাড়ি হবে। আর যখন ট্রিটমেন্ট আপনি শুধু 2 দিক থেকে দেবেন, ট্রিটমেন্টটা একটু স্লো, মানে রেসপন্সটা একটু স্লো হবে। কেন কি সেই এরিয়াটা ডিপেন্ড করছে না। আপনি পেশেন্ট অনেক 10-15 বছরের সোরিয়াসিস নিয়ে এসেছে আপনার কাছে, তাকে আমি শুধু অলরেডি 15 বছর সেও মেডিসিন খেয়ে এসছে আমার কাছে, আলু শরীরে এক্স্যাক্টলি, তাকে সেই পেশেন্টটাকে আমাকে ডিটক্সিফিকেশন করতেই হবে। একদম। সোরাইসিস হলে ঘরে লুকাতে হবে না নিজেকে। সোরাইসিস হলে আপনি নিজে সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবেন, সঠিক সময় সঠিক চিকিৎসা, এবং সেটা অবশ্যই ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে চিকিৎসা, বেদ জ্ঞানের চিকিৎসা আপনাকে একটা সুস্থ সুন্দর জীবন দিতে পারবে। তাই যাদের মনে হচ্ছে এই রোগটা হয়েছে, আর একদম সময় নষ্ট করবেন না। যদি আসতে পারেন চেম্বার তো ভালো, না হলে অনলাইনেও কিন্তু কনসালটেশন পেয়ে যেতে পারেন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার।